সমুদ্রের নিচে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে হাজারো বিস্ফোরণ। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ এখন পরিণত হয়েছে এক অদৃশ্য মরণ ফাঁদে। অভিযোগ, ইরান পেতে রেখেছে হাজার হাজার সামুদ্রিক মাইন। প্রতিটি ঢেউয়ের নিচে যেন লুকিয়ে আছে ধ্বংসের অপেক্ষা। প্রশ্ন একটাই, এই অদৃশ্য যুদ্ধক্ষেত্র সামাল দেবে কিভাবে যুক্তরাষ্ট্র? পারস্য উপসাগরের নীল জলরাশির গভীরে লুকিয়ে থাকা এসব ধাতব বিস্ফোরক এখন আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়েই পরিবহন হয়, ফলে এখানে যে কোনো অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী ইরানের হাতে রয়েছে কয়েক হাজার সি মাইনের বিশাল মজুদ। এসবের মধ্যে রয়েছে সাধারণ কন্ট্যাক্ট মাইনের পাশাপাশি উন্নত প্রযুক্তির স্মার্ট মাইন, যা আধুনিক নৌযুদ্ধে অত্যন্ত কার্যকর। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মাইনগুলো কেবল জাহাজ ধ্বংসের জন্যই নয়, বরং পুরো নৌপথকে অচল করে দেওয়ার কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু মাইন সমুদ্রের তলদেশে স্থির অবস্থায় থাকে এবং লক্ষ্যবস্তুর কাছে আসলেই বিস্ফোরিত হয়। আবার কিছু মাইন রকেটের মতো উপরে উঠে জাহাজের তলায় আঘাত হানতে সক্ষম। আরও কিছু উন্নত মাইন এমনভাবে তৈরি যা নৌযানের শব্দ, ছায়া এবং ইঞ্জিনের কম্পন শনাক্ত করেই সক্রিয় হয়ে যায়। ফলে সরাসরি সংস্পর্শ ছাড়াও এসব বিস্ফোরক বড় ধরনের ক্ষতি করতে পারে। এই ধরনের অস্ত্রের ভয়াবহতা শুধু শারীরিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, কারণ কোথায় মাইন রয়েছে তা নিশ্চিতভাবে জানা না থাকলে পুরো সমুদ্রপথই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরতি নিয়ে ব্যর্থ আলোচনা এবং মার্কিন অবরোধের প্রেক্ষাপটে সম্প্রতি হরমুজ প্রণালী এবং আশেপাশের সামুদ্রিক এলাকার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, প্রচলিত নৌপথ এবং নিয়মিত জাহাজ চলাচলের রুটেও মাইন পাতা থাকতে পারে। তাদের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক জাহাজগুলোকে এখন ইরানের উপকূল ঘেঁষে চলাচল করতে বলা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে তেহরান একটি স্পষ্ট কৌশলগত বার্তা দিচ্ছে, প্রয়োজনে তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে সক্ষম। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য হল নৌপথকে নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য চলাচল সচল রাখা। তবে বাস্তবতা হল, সমুদ্রের বিশাল বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা মাইন শনাক্ত ও অপসারণ করা অত্যন্ত কঠিন কাজ। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি অনেকটা খড়ের গাদায় সূচ গোজার মতোই জটিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মাইনবাহী নৌযান ধ্বংস করার কথা বললেও এ ধরনের কার্যক্রমে নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, মাইন অপসারণ একটি সময় সাপেক্ষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। এর জন্য বিশেষায়িত মাইন সুইপার জাহাজ, হেলিকপ্টার এবং প্রশিক্ষিত নৌবাহিনী প্রয়োজন হয়। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এর আগেই তাদের কিছু মাইন পরিষ্কারকারী জাহাজ এবং সরঞ্জাম অবসর দিয়েছে, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে দ্রুত এই বিশাল মাইনফিল্ড পরিষ্কার করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, পুরো প্রণালীকে নিরাপদ করতে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে, ব্যাহত হতে পারে আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থা। সামরিক বিশেষজ্ঞরা আরও বলছেন, সি মাইনের ক্ষেত্রে বাস্তব ক্ষতির পাশাপাশি ভয় তৈরি করাই সবচেয়ে বড় অস্ত্র, কারণ মাইন থাকার সম্ভাবনায় আন্তর্জাতিক শিপিং কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করে। যদি বীমা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে, তাহলে কোনো জাহাজই এই পথে চলাচল করতে চাইবে না। এর ফলে বিশ্ববাজারে পণ্য পরিবহন ব্যাহত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন অদৃশ্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা, এই দুইয়ের সমন্বয়ে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান হয় কিনা, নাকি এটি আরও বড় আকারে বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়।